গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারীর বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে বৃহস্পতিবার উপজেলা বিভিন্ন গ্রামের রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার ফলে উপজেলার রৌমারী সদর ও যাদুরচর ইউনিয়নের ৫০ গ্রামের প্রায় ৬০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে কৃষক, শ্রমজীবী মানুষ। এসব গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা ও কলাগাছের ভেলা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, রৌমারীর ২ ইউনিয়নের ৫০ গ্রামের অন্তত ৬০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে যাদুরচর ইউনিয়নের ঝাউবাড়ি, গুচ্ছগ্রাম, বকবান্দা নামাপাড়া, বকবান্দা ব্যাপারীপাড়া, চর লালকুড়া, মধ্য লালকুড়া, উত্তর লালকুড়া, আলগারচর, উত্তর আলগারচর, বিক্রিবিল, লাঠিয়ালডাঙ্গা, পাহাড়তলি, তিনঘড়িপাড়া, পুরাতন যাদুরচর, যাদুরচর পূর্বপাড়া, শ্রীফলগতি। এছাড়া রৌমারী সদর ইউনিয়নের বাওয়াইর গ্রাম, দুবলাবাড়ি, রতনপুর, কলাবাড়ি, বড়াইবাড়ি, চুলিয়ারচর, উত্তর বারবান্দা, ইজলামারি, ফুলবাড়ি, ভুন্দুরচর, নয়ারচর, গোয়ালগ্রাম, চান্দারচর, খাটিয়ামারি, মাদারটিলা, পূর্ব ইজলামারি, করাইকান্দি ও ঠনঠনিপাড়া, রৌমারীর মাদারটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। পানিতে তলিয়ে গেছে কৃষকের ধান, পাটের ফসলি জমি সহ শাকসবজির বাগান। কৃষকরা জানান, পাহাড়ি ঢলে তাদের ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। পাহাড়ি ঢল্লা আসে আমাদের এই জায়গায় বহু ক্ষতি হয়েছে। আর আমারও নিজের কিছু মনে করেন যে ৩০ শতাংশ একবার ডুবে গেছে, আর ৫০ শতাংশ জমি কিছু সামান্য কিছু কাটছি, আর এই এক বুক পানির মধ্যে কাটতেছি আর কি। ইন্ডিয়ান কাছাকাছি তো ইন্ডিয়ার ঢল নামে একবার ধান গেছে তলায়, মানে ডুবে ডুবে ধান কাটছি। এখন তো ধানের গ্যাসও জ্বালাইছে, ধান আইনা থুইছি রাস্তায়। এখন তো ফের বাইরে আসে, আবার ফের বন্যার পানিতে বাইরে আবার ফের পানি উঠতেছে রাস্তার মধ্যে। রাস্তাঘাটে একবারে গোথা পানি, একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যাইতি নাও সারা বুঝতে না, ৫০ টাকা ১০০ টাকা আগে যাইতি। কত মানুষের খাওয়ার ফুরে গেছে, কোনো বাজার খরচ নাই, কাঁচা বাজার নাই। রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টির ফলে রৌমারী যাদুরচর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও চরশোলমারী ইউনিয়নের রতনপুর, সাহেবের আলগা, এই এলাকাগুলোতে ভাঙনের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর চাল বিতরণ করেছি এবং আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্গতদের তালিকা প্রণয়ন করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে নির্দেশনা দিয়েছি। এই বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের ৭ টন জিআর চাল বিতরণ করা হয়েছে। বৃষ্টি এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যাতে রৌমারী উপজেলায় প্রায় ১,০০০-এর মতো মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে। তো এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৭ টন জিআরের চাল বিভিন্ন এলাকাবাসী যারা বন্যা দুর্গত অবস্থায় রয়েছেন তাদের মাঝে বিতরণ করা হয়েছে। পানিবন্দী এসব এলাকায় দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। ফলে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।